দলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা না গেলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অধ্যাপক সলিমুল্লাহ খান। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। আর গণমাধ্যম ব্যক্তিত্ব নুরুল কবিরের মতে অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে রাজনৈতিক সংস্কার কতটা সফল হবে তা নিয়ে জনমনের সংশয়ে উদ্বেগ রয়েছে। একই অনুষ্ঠানে অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিচারপতি নিয়োগ নিয়ে যা শোনা গেছে তা উদ্বেগজনক। মিজান আহমেদের প্রতিবেদন। জাতীয় প্রেসক্লাবে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ এবং সংস্কার ভাবনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাসদ মার্ক্সবাদী। অনুষ্ঠানের শুরুতেই বিচার বিভাগ সংস্কার বিষয়টিতে গুরুত্ব দেন আলোচকরা। তারা বলেন, বিচার বিভাগে প্রধান বিচারপতির একচ্ছত্র ক্ষমতা ন্যায় বিচারের পথে বাধা সৃষ্টি করতে পারে। প্রধানমন্ত্রীও যদি কোনো কারণে এমন কিছু উল্টোপাল্টা কিছু করে থাকেন, তার কিন্তু সংসদে জবাবদিহিতার ব্যাপার আছে। কিন্তু প্রধান বিচারপতি যদি উল্টোপাল্টা কিছু করে থাকেন, তার কিন্তু কোথাও কোনো জবাবদিহিতার কোনো জায়গা নেই। অর্থাৎ তার পাওয়ারটা এতটাই আনফেটেড পাওয়ার, এতটাই কোনো বাধাহীন নিয়ন্ত্রণহীন একটা ক্ষমতা তাকে দিয়ে দেওয়া হয়েছে, তিনি যা মন চায় তাই করতে পারবেন। 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানান আনু মোহাম্মদ। বিচারপতিদের নিয়োগ নিয়ে আমরা যা যা শুনেছি সেটা খুবই উদ্বেগজনক যে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে বিচারপতি নিয়োগ নিয়ে যে ধরনের ঘটনাগুলোর কথা শুনলাম আমরা, সেইটা পুরো বিচার বিভাগের যদি স্বাধীনতা, সেটা কি পরিণতি নিয়ে আসবে, এটাও তো একটা খুবই চিন্তার বিষয়। 71-এর বিপরীতে 24-কে দাঁড় করানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। 71 এবং 24-কে একটা বিপরীত জায়গায় নিয়ে যাওয়ার কিংবা মুখোমুখি জায়গায় নিয়ে যাওয়ার, 71-এর বিপরীতে 24-কে হাজির করা, এটা একটা অদ্ভুত এবং খুবই বিপজ্জনক একটা প্রবণতা। 71-এর অর্জন, যেটা মুক্তিযুদ্ধের অর্জনের সাথে 24-এর গণঅভ্যুত্থান যোগ করবে, কিন্তু বিয়োগ করা যাবে না কিছু। রাজনীতির বাইরে থাকা লোকেরা রাজনৈতিক সংস্কারে কতটা ভূমিকা রাখতে পারবে সে প্রশ্ন তুলেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। গণঅভ্যুত্থানের পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সরকার যারা অনেকগুলি সংস্কার কমিশনও তৈরি করেছেন, তাদের অধিকাংশকে আমি চিনি। একেবারে বিরল ব্যতিক্রম ছাড়া এটা কোনো রাজনৈতিক ব্যক্তি না, কিন্তু তাদেরকে আমরা যেই দায়িত্ব দিয়েছি কিংবা তারা গ্রহণ করেছেন, সেটা পুরোটাই একটা রাজনৈতিক ব্যাপার। এই দেশে এই অচেনা লোকরা কি করবেন কি করবেন না, এটা নিয়ে একটা উদ্বেগের মধ্যে আছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বে দলে গণতান্ত্রিক চর্চার রীতি চালু করা প্রয়োজন বলে মত দেন এই অধ্যাপক। সংস্কারের নানা দিক আছে। আপনি যদি একটা জায়গায় সঠিক সংস্কার করতে পারেন, রাজনৈতিক দল গঠনের অধিকার এবং রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র যদি প্রতিষ্ঠা না করেন, আপনি রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। আমি বলছি, নির্বাচন জিনিসটা যদি আমাদের জাতীয় সরকার গঠনের অপরিহার্য অংশ হয়, শুধু প্রবাসীদের কেন, আমাকেও ব্যালটে ভোট দিতে হবে। উচ্চ আদালতে মাইলট বলার রীতি প্রজাতন্ত্রের চেতনার বিরুদ্ধাচরণ বলেও মত দেন অধ্যাপক সলিমুল্লাহ খান। বিচারপতিদের মাইলট বলা সম্পূর্ণ প্রজাতন্ত্র দ্রোহিতা, এটা হতে পারে না। একটা প্রজাতন্ত্রকে এটা বলা যায়? এটা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহিতা। মিজান আহমেদ, এসএ টিভি, ঢাকা।